একটি জায়গা খুঁজে পায়, প্রশাসন একটি জায়গা খুঁজে পায় বন্ধুগণ। সেই ক্ষেত্রে আজকে আমরা পুলিশ দেখলে আমাদের মনে হয় এইগুলো বিপদ চলে আসছে, পুলিশ চলে আসছে, এইগুলো আমরা প্রতিবাদে যারা আছেন আশেপাশে সবাই এই প্রতিবাদে অংশ নেবেন সেই প্রত্যাশা করছি। আমরা শাহবাগে এখানে অবস্থান করছি, সবাই চলে আসেন এবং সবাই লাইভটা শেয়ার করে প্রচারে সহযোগিতা করেন। সবাই লাইভটা শেয়ার করে প্রচারে সহযোগিতা করেন এবং শাহবাগের আশেপাশে আমাদের যেসব ভাই ব্রাদার বন্ধু, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক, ছাত্র, অভিভাবক যারাই আছে, ছাত্র, যুব, শ্রমিক ভাইয়েরা, দোকানদারেরা সবাই এই প্রতিবাদে অংশ নেবেন সেই প্রত্যাশা করছি। সবাই আজকের প্রোগ্রামের সঙ্গে থাকুন। সবাই সেই মানুষটি এই সংস্কৃতি মানুষের মুখে বন্ধ হয়েছে, সেই মানুষটির ভাষা এই সংস্কৃতি নিপীড়িত মানুষের ভাষা, সেই গুরুদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এই রাষ্ট্রকে আমরা বলতে চাই, যদি আমাদের নামে কোনো মামলা দেওয়া হয় আমরা আইন মামলার মোকাবেলা করবো। যদি আমরা দুপুরে অপরাধ করি সেটা আইনের মাধ্যমে ফয়সালা হবে, কিন্তু কোনো থানায় বিভিন্ন পর্যায়ে, র্যাব পর্যায়ে, পুলিশ পর্যায়ে আমার দেশের কোন সহযোগিতাকে কোন পুলিশ কোন গ্রেপ্তার করা বা দূর করার অধিকার তারা রাখা আমরা ভয় বুঝে নয়, আমরা রাজপথে এসেছি। আপনারা যদি গ্রেপ্তার করতে হয় আমরা এখানে যারা আশেপাশে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যান, রাজপথ থেকে গ্রেপ্তার করেন। যারা রাজনীতি করে তাদের জন্ম হচ্ছে একটি পাঠশালা। আমরা সবাইকেই কারাগারে গেছি, এখানে জিগার ভাই রয়েছেন কত 2 দিন আগে 5 মাস কারাগারে ছিলেন, 5 মাস কারাগার থেকে বের হয়ে আজকে রাজপথে এসেছেন। আমি নিজে কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, সেই জায়গা থেকে বলছি যদি গ্রেপ্তার করতে হয় রাজপথ থেকে গ্রেপ্তার করে রাজপথে ফয়সালা হবে। এই রাষ্ট্র অত্যন্ত মুক্ত এই রাষ্ট্র ভারতের নানা পরিচয় করবে, বাকি দেশের 16 কোটি মানুষের এই রাষ্ট্র হবে। সেই জায়গা থেকে বলছি দেশের 16 কোটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আজকে যারা ভাবছেন যে আজকে নূরকে গ্রেপ্তার করা হচ্ছে, আজকে নজরুলকে গ্রেপ্তার করা হচ্ছে, কিংবা ছাত্র অধিকার পরিষদকে গ্রেপ্তার করা হচ্ছে, এটুকু ভাবার কোনো কারণ নেই যে কালকে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার মা কেউ নিয়ে পড়ে থাকবে। আপনার নামে যে তাকে ফেসবুক চ্যালেঞ্জ দেওয়ার কারণে আপনার নামে যে মামলা করা হবে তার নিরাপত্তা কেউ দিয়ে বন্ধ হয়। সেই দেশে 8 বছরের শিশুর নামে ধর্ষণের মামলা হতে পারে বন্ধ হয়, সেই দেশের বিচার বিভাগ করছি, সেই দেশের বিচার বিভাগের আপনার কি প্রধানমন্ত্রীর নামে ফেসবুক সমালোচনা করার কারণে 15 বছরে স্কুলে পড়লো এক শিক্ষার্থীর নামে মামলা হতে পারে অধিকার। সেই রাষ্ট্র আপনার আমার কোন স্বাধীনতা ফিরিয়ে দেবে, আপনার আমাদের জীবনের জীবনে নিরাপত্তা অধিকার, সেই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আপনাদেরকে এই ক্ষমতাকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য অধিকার, যদি অমূল্য ক্ষমতাকে আপনার চ্যালেঞ্জ করতে না পারে তাহলে রাষ্ট্রের মুক্তি আসবে না। আপনারা জানেন বঙ্গবন্ধু তার নামে 1966 সালে সরকার দেওয়ার পরে তার নামে যাবতীয় ষড়যন্ত্র বন্ধ করা হয়েছে বন্ধুগণ। তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্বে তৎকালীন ছাত্র সমাজে 11 দফা ভিত্তিতে যেভাবে অভ্যুত্থান হয়েছে বন্ধুগণ, তার সেই বঙ্গবন্ধুকে এদেশের ছাত্র সমাজ মুক্ত করেছে বন্ধুগণ। আজকে এই সরকারকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা 2 লাখ জনকে গ্রেপ্তার করে আজকে এদেশের প্রতিবাদ জনতা, এদেশের ছাত্র জনতা একত্রিত হয়ে বিপ্লবের মধ্য দিয়ে একটি গণ আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 97 ইন্ডিয়া থেকে তার ঘরে রয়েছেন পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, মুল্লাপুরকে বুঝতে পারছে না কত বড় নির্লজ্জ দেয় মিথ্যাচার। মুল্লাপুর তাকে ফেসবুকে লাইভ এসে বলেছে, লাখ লাখ লোক সেই লাইভ দেখেছে, মুল্লাপুর তার বাসায় রয়েছে। আমি আমার বাসায় নিজের বাসায় থাকি, যদি তার বাসায় অ্যাড্রেস দিয়ে যাবো বাসায় গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে, বাসায় গিয়ে এইখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যান। আজকে আপনারা এই প্রোগ্রাম থেকে মুল্লাপুরকে গ্রেপ্তার করে নিয়ে যান, আমাদের শহরকে গ্রেপ্তার করে নিয়ে যান। কিন্তু রাতের অন্ধকারে এই ছাত্রী বাহিনীর পরিচয় দিয়ে তারপরে আমার সহযোগিতাকে নিয়ে ভুল করে ফেলবেন, হত্যা করে ফেলবেন, এই নাটক বাংলাদেশের ধরনের নাটক বন্ধুগণ। সেই জায়গা থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ আমরা করছি। আমরা আমাদের যে 4 জন সহযোগিতাকে ইতিমধ্যে
রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নিয়ে দেওয়া হয়েছে। আমরা এই জাতীয় সহযোগিতার সন্ধান চাই এবং অচিরেই যাতে করে তাদেরকে 600 আমাদের কাছে 700 তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 700 তার দাবি আমি এই মানব বন্ধনের মধ্য দিয়ে জানাচ্ছি। চলেন বন্ধুগণ, আমাদের এই মানব বন্ধনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লব আহ্বায়ক আতাউল্লাহ ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী সদস্য সচিব ফরিদুল হক ভাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক আব্দুল রহমান ভাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক তারেক রহমান ভাই সহ আমাদের সকল নেতৃবৃন্দকে আমি স্বাগতম জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান। খুনের দিন সে জবাব দেবে বাংলাদেশ। খুনের দিন সে জবাব দেবে বাংলাদেশ, জবাব দেবে বাংলাদেশ। খুনের দিন শেষ, খুনের দিন সে জবাব দেবে বাংলাদেশ, জবাব দেবে বাংলাদেশ। খুনের দিন শেষ, পরিস্থিতিকে আন্দোলন বন্ধ করা যাবে না, 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 বন্ধ করা যাবে না। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, দাবি আদায়ের সংগ্রাম চলছে চলবে, করে আন্দোলন পরিপ্রেক্ষিতে আন্দোলন সাইফুল ভাইয়ের কিছু হলে জবাব দিব রাজপথে, সাইফুল ভাইয়ের কিছু হলে জবাব দিব রাজপথে, সাইফুল ভাইয়ের কিছু হলে জবাব হবে রাজপথে, সাইফুল ভাইয়ের কিছু হলে কিছু হলে আফিফের কিছু হলে দেব রাজপথে, ভাইয়ের কিছু হলে এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন, কোন দিকের বিরুদ্ধে কোন খুনের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, খুনের বিরুদ্ধে কোন খুনের বিরুদ্ধে গড়ে তুলি আন্দোলন, খুনের বিরুদ্ধে পুলিশ লীগের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, পুলিশ লীগের বিরুদ্ধে শাসক লীগের বিরুদ্ধে হবে একসাথে, গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে শাসক লীগের বিরুদ্ধে হবে একসাথে, হামলা মামলা হুমলা নিতে হবে তুলিয়া, নিতে হবে তুলিয়া, আমরা হুলিয়া, হামলা মামলা হুমলা দিতে হবে তুলিয়া, হামলা করে আন্দোলন, বন্ধ করা যাবে না, এই বছরে আন্দোলন, বন্ধ করা যাবে না, পরিস্থিতির আন্দোলন, বন্ধ করা যাবে না, মামলা দিনের আন্দোলন, বন্ধ করা যাবে না। যেই রাষ্ট্র গুরু করে, এই রাষ্ট্র চাই না, যেই রাষ্ট্র গুরু করে, এই রাষ্ট্র চাই না, যেই রাষ্ট্র হত্যা করে, এই রাষ্ট্র চাই না, যেই রাষ্ট্র শাসন করে, এই রাষ্ট্র চাই না, যেই পুলিশ শাসন করে, এই পুলিশ চাই না, যেই পুলিশ গুরু করে, এই পুলিশ চাই না, যেই পুলিশ গুরু করে, এই পুলিশ চাই না, হামলা মামলা হুমলা নিতে হবে তুলিয়া, নিতে হবে তুলিয়া, আমরা হুলিয়া, হামলা করে আন্দোলন, বন্ধ করে আন্দোলন, বন্ধ করা যাবে না, বন্ধ করে আন্দোলন, বন্ধ করা যাবে না, সংগ্রাম চলবে, চলছে চলবে, ছাত্র সমাজ লড়বে, সংগ্রাম চলবে, ছাত্র সমাজ চলবে, আমাদের সংগ্রাম, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম। আচ্ছা ওইটা দে এটা একটু নিয়ে গেছে, এই প্রোগ্রামে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক যুবনেতা তারেক রহমান। করছি গতকাল রাত থেকে একটা চিন্তাতে খুব কষ্টের মধ্যে আছি। ঠিক যখনই এই দেশের মানুষ
কাউকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে, এই দেশের ক্ষমতাসীনদের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেই স্বপ্ন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে যায়। এই মাশরাফির মর্তুজাকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম না? দেখেছিলাম না? তাকে পায়ে নিচে নিয়ে ফেলাইছে। তারপরে এরকম যারা যারা ব্যক্তিত্ব রয়েছে, যখনই কেউ সম্মানিত হয় তাকে নিয়ে দেশের মানুষ স্বপ্ন দেখে, ঠিক সেই সময়টাতে সেই স্বপ্নকে ক্ষমতার মতলবের পায়ের নিচে ধারণা সবাই সম্পন্ন করে। এই আমাদের দেশে ডক্টর ইউনূস ছিল, এই ডক্টর ইউনূস ছিল, ডক্টর ইউনূসকে কোথায় করানো হয়েছে? তাকে নিয়ে মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল। ঠিক একইভাবে যখন থেকে দীর্ঘ বছরের পরে বছর, প্রায় এক যুগ ক্ষমতায় থাকার পরে মানুষের মানুষ যখন হতাশ, সেই হতাশাকে কাটিয়ে যখন মানুষ স্বপ্ন দেখতে শুরু করলো যে বিপি নুরুল হক নুরুল নামে একটা নেতৃত্বকে দেশের মানুষ পেয়েছে, ঠিক সেই সময়টাতে সেই স্বপ্নটাকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বর্তমান ক্ষমতার প্রশ্ন। আমি বলতে চাই, এই সব যে স্বপ্ন ধ্বংস করছেন, এই দেশের মানুষের স্বপ্ন নষ্ট করছেন, রাতে দুপুরে দিনে দুপুরে দেশের মানুষের দুঃস্বপ্নের কারণ হচ্ছেন। বেশিবার বলবেন না, এদেশের মানুষ সে স্বপ্ন নষ্ট করে বেশি মনে করতে পারবেন না। ঠিক এখন হলে এদেশের মানুষের, এদেশের জনগণের, শ্রমিক জনতা, ছাত্র সমাজ, যুব সমাজের দুঃস্বপ্নের কারণ আপনারা হয়েছেন। এই জনগণ যদি ঘুরে দাঁড়ায় তাহলে আপনাদের দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়ে সেটা ঘুমাতে পারবেন না। ঘুমের মধ্যে খাওয়ার মধ্যে সবসময় আটকে উঠবেন যে কি হলো কি হলো কি হলো। প্রিয় ভাই বন্ধুরা, কেমন বাংলাদেশে আমরা অবস্থান করছি এই মুহূর্তে? এই মুহূর্তে গুগলে সার্চ দেন ধর্ষণ শব্দটি লিখে, জাস্ট ধর্ষণ মানে একটা নিকনেম লিখবেন গুগলে, সার্চ দিবেন। 90% ধর্ষণের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সম্পৃক্ততা আপনারা পাবেন। 90% যত ধর্ষণ হয়ে গেছে সমস্ত ধর্ষণ ক্ষমতাসীনদের ক্ষমতার আচরণ থেকে হয়। এই ক্ষমতা কোথায়? ক্ষমতায় থাকার জন্য তোমাদেরকে অত্যাচার করতে হবে, ক্ষমতায় থাকার জন্য তোমাদেরকে নির্যাতন করতে হবে, ক্ষমতায় থাকার জন্য চুরি করতে হবে, ক্ষমতায় থাকার জন্য টেন্ডারবাজি করতে হবে, ক্ষমতায় থাকার জন্য ছিনতাই করতে হবে, চাঁদাবাজি করতে হবে। হ্যাঁ, এই ক্ষমতায় সেই কথাটা আকারে ইঙ্গিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিদিন বলে দেয়। তাই তো এই দেশে ধর্ষকরা গ্রেপ্তার হয় না, এদেশে চাঁদাবাজরা গ্রেপ্তার হয় না, সন্ত্রাসীরা গ্রেপ্তার হয় না, মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার করা হয় এই যে সব ছেলে পেলে, ছোট ছোট ছেলে পেলে যারা যুবক তরুণ, তারা যখন অন্যায় কথা বলে তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়। এইখানে দাঁড়িয়ে বলেছিলাম, আমার এলাকায় একজন মাদক ব্যবসায়ী আছে। আমি যখন এসআই পরীক্ষায় ভাইবা দেখি, ভাইবার পরে ভ্যারিফিকেশন হয়, সেই ভ্যারিফিকেশনের সময় ওই মাদক ব্যবসায়ী মোটর সাইকেল তদন্ত কর্মকর্তা আমার বাসায় গিয়েছে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই তদন্ত কর্মকর্তার সঙ্গে এই মাদক ব্যবসায়ীর সখ্যতা কি, এত হাসি খুশির কারণ কি তোমাদের সাথে মাদক ব্যবসায়ীদের? প্রিয় ভাই বন্ধুরা, আজকে সারা বাংলাদেশে জায়গায় জায়গায় মাদক ছড়িয়ে পড়েছে। কোন মাদক ব্যবসায়ীকে এইভাবে ভিডিওর সামনে আনা হয় না। আজকে যখন আমরা প্রতিবাদ করি, এই পুলিশ আমাদের দিকে মোবাইলের ক্যামেরা ধরে আমাদের ছবি রেকর্ড করে, আমাদের চেহারা রেকর্ড করে। আমি বলতে চাই, আমরা মাদক ব্যবসায়ী নই, আমরা ধর্ষক নই, আমরা ছিনতাইকারী নই। তোমরা দর্শকদের পৃষ্ঠপোষকতা করছো এবং সেই মুখোশকে লুকানোর জন্য আমাদের দিকে তোমরা মোবাইল ধরো, ক্যামেরা ধরো। যখন গান্ধী যাচ্ছিল একটি বাম সংগঠনের ভাইরা, সেই জায়গায় পুলিশ যায় ভিডিও করে ওই ছেলে। পুলিশ কেন ভিডিও করে? উদ্দেশ্য কি? এই পুলিশ, তোমাদের উদ্দেশ্য কি? তুমি কেন একজন প্রতিবাদী ছবি ভিডিও করো? উদ্দেশ্য কি? এই ছবি নিয়ে তোমরা গবেষণা করো? আমি বলছি, এই গবেষণা করে লাভ হবে না। এই দেশের মানুষ নিজেকে হতে থাকছে, যেভাবে জাগরণ হচ্ছে সেই জাগরণ অব্যাহত থাকবে। খুব বেশি যদি বাড়াবাড়ি হয় তাহলে আপনাদেরকে ছেড়ে কথা বলবো না কেউ। প্রিয় বন্ধুরা,
আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রত্যেকেই এই দেশের মানুষের আতঙ্কের একটি কারণ হয়েছে। তারা সবসময় বলে যে তারা যদি আছে বলে দেশের মানুষ ঘুমাতে পারে। আমি বলছি না, অবশ্যই না। আপনারা যদি আছেন বলে এদেশের মানুষ দিন দুপুরে দুঃস্বপ্ন থেকে ঘুমের মধ্যে আটকে ওঠে, কি জানি আমার ঘরে ভেঙে সম্পদ নিয়ে গেল, আমার বোনকে উঠায় নিয়ে গেল, আমার সন্তানকে উঠায় নিয়ে গেল। দেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি জায়গায় আপনারা আতঙ্কের রাজত্ব স্থাপন করেছেন বন্ধুরা। আজকে ধর্ষণের ঘটনা কদিন হয়েছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে শেখ হাসিনা কোনো বক্তব্য দিয়েছে? কোনো বক্তব্য দিয়েছে? অথচ এটি জাতির একটু সংকট নয়? জাতির সংকটের সময় যদি আমরা শেখ হাসিনার বক্তব্য না পাই, শেখ হাসিনার বক্তব্য জাতির ভালো সময় আমরা কি করবো বলেন? নারী ধর্ষণের বিরুদ্ধে আমরা কথা বলছি এবং ছাত্র অধিকার পরিষদ সহ আমাদের যে সহযোগী সদস্যগুলো আছে একই মতের আমরা নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি। আমরা নারী নির্যাতনের বিরুদ্ধে একটা সামনে সাধারণ শেষ হচ্ছে সাধারণ বন্ধুরা আপনারা জানেন বিষয়টাকে খুবই হতাশ। গতকালকে আমাদের কাছে আরো এদেশে আইন আছে, আইনের অভাব না, আইনের গতকালকে আমাদের যে 4 জন সহযোগিতাকে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডিবি পরিচয় দিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ মিছিল। আমাদের এই প্রতিবাদ মিছিলে একটা মানুষ যুক্ত হয়েছে, তিনি হচ্ছে আমাদের বিদায়কারী রবীন্দ্র বিদায়কারী। এই মানুষটি যখন করোনাকালে আওয়ামী লীগ, ছাত্রলীগ তাদের হচ্ছে আপনার শৌখিন দল নিয়ে যখন হচ্ছে ক্যালের বোতল পাওয়া যাচ্ছিল, টাকার বস্তা যাচ্ছিল, ক্যালের বোতল পাওয়া যাচ্ছিল, করোনাকালে যখন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতারা হাতে হাতে পরিচয়ে দাবি দিয়েছিল, তখন সেই মানুষটি এর একটা যুক্তিসঙ্গত লেখা দিয়েছিল ফেসবুকে লিখে দিলাম বক্তব্য পরিষ্কার করেছিলেন তার অপরাধে সেই মানুষটিকে মিথ্যা নিরাপত্তা মামলা করা হয়েছিল এবং সেই মামলায় দীর্ঘ 5 মাস মানুষটি মারা গেছিল। তারপরে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি একটা কথা বলেছিল, বন্ধুগণ আমাদের লড়াই, আমাদের সংগ্রাম শেষ হয়নি। যে মানুষটি কারাগার থেকে বলতে পারে আমাদের লড়াই শেষ হয়নি, সেই মানুষটি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন তারা নির্যাতিত নেতা, যুব নেতা এবং রাষ্ট্রচিন্তার সম্মানিত সদস্য দিলাম ইসলাম ভাই। জি বন্ধুরা, আপনারা জানেন যে আমি একটি কালো কানুনে, একটি কালো আইনে কোন ধরনের বিচার ছাড়া আমার আইনজীবী হাইকোর্টে বলেছেন, চ্যালেঞ্জ করা হাইকোর্টে বলেছেন যে আমার বাদী, আমার আসামে বিরুদ্ধে আপনারা যদি এক পা করে পিছাবেন, এক পা করে পিছাবেন। একটা আমি জেল পিছন করে দিব। আমাকে সঙ্গে সঙ্গে জামিন দিতে বাধ্য হয়েছেন, কিন্তু ততদিনে 5 মাস কেটে গেছে। 5টা মাস কোন ধরনের বিচার ছাড়া একটা কালো আইনে আমাকে ছিল বন্ধুরা। আমাকে যখন নিয়ে যাওয়া হয়, আমরা অফিস থেকে তুলে নেওয়া হয় র্যাফ্রি পরিচয়ে, এবং র্যাফ্রি পরিচয় যখন আমাকে নিয়ে যাওয়া হয়, আমি যখন বাসা থেকে বের হই, গেট থেকে বের হই, বিল্ডিং গেট থেকে, আমি দেখি যে 2টা মাইক্রোবাস 10-12 জনের মতো ছুটান দেখি। আমি অবাক হলাম যে আমার মতো একজন সাধারণ মানুষ, যে কিনা করোনা নিয়ে সরকারের গঠনমূলক সমালোচনা, সরকারের কোন কোন জায়গায় কোনো গ্যাপ ছিল সেগুলো কিভাবে রিকভার করা যায়, ওভারকাম করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি যখন কথা বলছিলাম, আমাকে নির্বাচনের এত বড় আয়োজন কেন? তখন আমার একবারের মতো মনে হলো, তার মানে কি আমাকেও খুন করে ফেলা হবে, গুম করে ফেলা হবে কিনা। বন্ধুরা, আমি ভয় পাইনি সেটা না, আমি তখন অনেক ভয় পেয়েছি, কিন্তু তখনই বঙ্গবন্ধু বলেছিলেন, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলিম, মুসলমান একবার মনে, বারবার মনে না। তখন আমি ভাবি বন্ধুরা জানানো হবে আমি কোনো অন্যায় করিনি,
কোনো গোপন রাজনীতি করিনি, আমি কোনো ষড়যন্ত্র রাজনীতি করিনি, আমিও মনে রাখি বলবো না। বন্ধুরা, আমাদের কাছে এই জায়গায় যেতে হবে যে লড়াই ছাড়া হারবো না, মরার আগে বলবো না, যা হবে হবে, লাভ করে হবে। আমাদেরকে তারা আমাদের অফিস থেকে আমাদেরকে তারা চোরাগত হামলার মতো বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যেতে পারবে, কিন্তু নাম থাকলে এখানে আসো, সামনে সামনে করে নিয়ে যা, দেখি কার হবে তার মুখে বড় বড় মারা। বন্ধুরা, আপনারা জানেন গত কিছুদিন ধরে আমরা ক্রমাগত আমরা আন্দোলন করে যাচ্ছি ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। অথচ দেখা যাচ্ছে, আপনারা জানেন এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি, সাংবাদিক কাজল, আমি একদিন খুন ছিলাম, কিন্তু সাংবাদিক কাজল 54 দিন খুন ছিল। এখনো সাংবাদিক কাজল কিন্তু ছেলে, এখনো বুয়েটের একজন শিক্ষার্থী, একজন নাওয়াল আর্কিটেক্ট, বুয়েটের ছাত্র, এক্স ছাত্র মাহমুদ ভাই, উনি প্রায় 17 মাস ধরে এই কালো আইনে জেলে আছেন। আমাদেরকে বলতে হবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা মানি না, ওদের সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বন্ধুরা, আমরা যখন আমরা যখন রাজপথে লড়ে যাচ্ছি, তখনই আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধে উদাহরণমূলক মিথ্যা মামলা, মিথ্যা ধর্ষণের মামলা দিল। বন্ধুরা, আমাদের বলতে হবে এই রাষ্ট্র মিথ্যু, এই রাষ্ট্র খুনি, এই রাষ্ট্র এই মামলা এখন প্রত্যাহার করতে হবে। বন্ধুরা, আমাদের সকল সহযোদ্ধাদেরকে অবিলম্বে ফেরত দিতে হবে। আমরা কোনো দাবি করবো না, আমরা বলবো যে এটা করতে হবে। এই রাষ্ট্র মালিকানা বন্ধুরা আমাদেরকে সে মালিকানা প্রেরণ করতে হবে। আমাদেরকে বলতে হবে তুমি এই জিনিস করতে পারছো, তুমি এই জিনিস করো না, দাবি করবে না, তুমি এই জিনিস করতে হবে। বন্ধুরা, আমাদেরকে বলতে হবে আমাদের ন্যায়সঙ্গত আন্দোলন, আমাদেরকে রাষ্ট্র সংস্কারের যে ন্যায়সঙ্গত আন্দোলন। বন্ধুরা, আপনারা জানেন গতকাল আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঘোষণা করেছি। আমরা এই গণ অধিকার পরিষদের মাধ্যমে রাষ্ট্রের যত অন্যায় অনাচার অবিচার, রাষ্ট্রের যত খুনতন্ত্র, রাষ্ট্রের যত আপনার স্বৈরতন্ত্র, আপনার লুটপাটতন্ত্র, এগুলোর বিরুদ্ধে রাষ্ট্র সংস্কার করে এগুলো মানবিক, এগুলো জনগণের কাছে জবাব দিতে বাধ্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা লড়াইয়ে আপনাদের সবাইকে এই বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতৃত্বে জায়গায় জায়গায় দ্রুত করে তোলার অনুরোধ জানাই। আমাদেরকে বলতে হবে আর একটা যদি অন্যায় হয়, আর একটা যদি খুন হয়, ধর্ষণ হয়, আর একটা যদি গুম হয়, আমরা প্রত্যেক রাষ্ট্রীয় বাহিনীকে ধরে ধরে কর্মসংস্থানে ফেলে দিব। বন্ধুরা, এই অনাচার, এই অত্যাচার, এই ধর্ষণ তন্ত্র, এই গুম তন্ত্র আমরা মানি না, আমরা মানব না। এই ডিজিটাল আমরা মানি না, আমরা মানব না। এগুলো সব সংগ্রাম করতে হবে, সব মানবিক আমাদের সঙ্গে সবার সঙ্গে যোগ দিয়ে এই রাজপথে বাংলাদেশ গণ অধিকার পরিষদকে সংগঠিত করতে এবং আমাদের সব নেতা কর্মীদেরকে সসম্মানে জেল থেকে বের করে আনতে, ঘুম থেকে বের করে আনতে, মুক্তি নিশ্চিত করতে আমি আপনাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধ করা যাবে না, চলছে চলবে, কিসে জায়গা রবিন মরার আগে মরবো না, মরার আগে মরবো না, চেষ্টা থেকে ছাড়বো না, চেষ্টা থেকে ছাড়বো না, মরার আগে মরবো না, চেষ্টা থেকে ছাড়বো না, মরার আগে মরবো না, চেষ্টা থেকে ছাড়বো না, চেষ্টা থেকে ছাড়বো না, মরার আগে মরবো না, মরার আগে মরবো না, চেষ্টা থেকে ছাড়বো না, চেষ্টা থেকে ছাড়বো না, মরার আগে মরবো না। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের দুর্গামী যুগ লড়াইয়ের যুবতা পাঠান আজহার ভাই, যুবতা পাঠান আজহার ভাই। বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে ছিনিয়ে এনেছি সবার আজব স্বাধীনতা।
আমি অল্প সময়ে আমি দু একটি কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি আমাদেরকে কাঠ পেন্সিল পেয়েছেন যে রাবার দিয়ে মুছে দেবেন? আমরা কাঠ পেন্সিল নয়, আমরা নূরের সৈনিক। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষ এই দেশে নূর যা বলবে সেই কথাই বলেছে। আমরা চাই এই দেশে যে অনিয়ম দুর্নীতি ধর্ষণ রাহাজানি চলছে এটা আপনি এড়াতে পারেন না। 1971 সালে ধর্ষণের দায় বাংলাদেশ জামাত ইসলাম নিষিদ্ধ হয়, বর্তমান সময়ে ধর্ষণের দায়ে ছাত্রলীগ কেন নিষিদ্ধ হবে না? আমি চাই দেশে একটি গণজোয়ার বয়ে আসুক, যেই গণজোয়ারের নেতৃত্বে দেবে আমাদের বিভিন্ন হকনুর আর বিভিন্ন হকনুরের নেতৃত্বে আমরা দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে বন্ধুরা, স্বাধীনতার পরে রফিকারা একবার বলেছিলেন যে ভারতীয় আন্দোলন নারীদের মানচিত্র ফিরিয়ে খাবো। আজকে 2020 সালে আমাদেরকে বলতে ইচ্ছে না হয় যে জীবনের নিরাপত্তাকে হারাম করা নারীদের আমাদেরকে ক্ষমতা ফিরিয়ে খাবো। তাহলে বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন জীবনের কাছিয়া। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, আমরা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা, আমার প্রাণপ্রিয় বোনেরা এবং ভাইরা, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যুব অধিকার, ছাত্র অধিকার এবং শ্রমিক অধিকারের নেতৃবৃন্দ, সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে আমাদের 4 জন ভাইকে গুম করা হয়েছে। আমাদের 4 জন ভাইকে আমরা এখনো কোনো খোঁজ পাচ্ছি না, কোনো মিডিয়াতে এখনো আমাদের ভাইদেরকে প্রকাশ করা হচ্ছে না। আমরা গতকালকে সারা রাত্র বিভিন্ন থানায়, ডিবি অফিস, র্যাব অফিস আমরা ঘুরেছি, আমাদের ভাইদের গার্জিয়ানদেরকে নিয়ে, তারা আমাদেরকে কোনো খবর দিচ্ছে না। আজকে আমি বলতে চাই, আজকে আমার ভাই এমন একটি সময়ে গুম হয়েছে যে সময় আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করছি, যে সময় আমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নেমেছি, যে সময় আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি, যে সময় আমরা নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলছি, আজকে 18 কোটি মানুষের কণ্ঠস্বর সাবেক বিপিন নুরুল হক নূর যখন এদেশের মানুষের অধিকারের কথা বলছে, তখন তাকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে তার উপর মিথ্যা মামলা দিয়ে তার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি বলতে চাই, আমরা বিপিনুরের সৈনিকেরা এই ধরনের কোন ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। আমি বলে দিতে চাই, আজকে আপনারা যে ষড়যন্ত্র করছেন, আপনারা আমাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চাপিয়ে দিচ্ছেন। আজকে আমি আরো বলতে চাই, এই সমাজের মধ্যে প্রতিটি ঘরে ঘরে আজকে নুরুল হক নূর তৈরি হয়েছে। তাই আমি বলতে চাই, আপনারা আর কতদিন এভাবে আমাদেরকে নিপীড়ন করবেন? আমরা প্রতিবাদী কণ্ঠস্বর রাজপথে নেমেছি, আমাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে, আমাদের জীবন দিয়ে এদেশের মানুষের অধিকারের কথা বলবো, এদেশের মানুষের পক্ষে কথা বলবো, এদেশের মানুষের যাতে সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গঠিত হয়, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সম্মানিত ভাইরা, আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা আমাদের ভোটের অধিকার হারিয়েছি। আমাদেরকে বিভিন্ন প্রতারণার মাধ্যমে এদেশের মানুষকে ভয় দেখিয়ে তারা আজকে ঘরে রাখতে চায়। মনে রাখার দিন শেষ। আমরা রাজপথে নেমেছি, রাজপথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সকল সহযোদ্ধা ভাইদেরকে আজকের এই সমাবেশ সফল করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন যুবনেতা ইমরান ইমাম ভাই। যুবনেতা ইমরান ইমাম ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা যখন এখানে দাঁড়িয়েছি তখন আপনারা সবাই জানেন আমাদের 4 জন সহযোদ্ধাকে গতকালের বিভিন্ন সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আইন শৃঙ্খলাকারী বাহিনীর পরিচয়ে তুলে দেওয়া গেছে। কিন্তু আপনারা একটা বিষয় জানেন, হাইকোর্টের স্পষ্ট নির্দেশনা আছে সাদা কাপড়ে সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। তাহলে এই যে প্রতিনিয়ত সাদা কাপড়ে গ্রেফতার করা হচ্ছে, সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আপনাদের জবাব দিতে হবে আপনার কোন শক্তি বলে, কোন ভোট বলে, কোন আইন বলে সাদা পোশাকে বিভিন্ন মানুষকে গ্রেফতার করে যাচ্ছেন। আজকে দেখুন আমরা আমাদের সহযোগিতা সাইফুল, রাজুল হুদা, আসিফ এবং সহযোগী পাচ্ছি না। আমরা হয়তো বা এখনো আসলে আছি তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে না খুন করা হয়েছে। যদি সাদা পোশাকে লাগানো হতো অন্তত আমরা নিশ্চিত হলাম যে আইন শৃঙ্খলাকারী বাহিনীর নামে যাদের তারা তুলে নিয়ে গেছে তারা আমাদের পোশাক, আমাদের বেতনের টাকা, আমাদের ট্যাক্সের টাকা বেতন পাওয়া আমাদের কর্মচারী। কিন্তু যখন সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয় তার পরিচয় কি? এই রাষ্ট্র কি পরিচয় কর্মে লাগিয়েছে? আইনের কথা তারা আমাদেরকে বারবার শোনায়, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ অবলম্বন করেছে তারা। এই যুবক কি দিবে? আজকে দেশের প্রধান হয়ে বসে আছে 30 তারিখের অবৈধ বিনা নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনাকে জবাব দিতে হবে। আপনি কার বিরুদ্ধে দিতে কোন ক্ষমতা বলে বিনা পোশাকে সাদা পোশাকে নাগরিকের অধিকার পূর্ণ করে হাইকোর্টের আদেশ অমান্য করে মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদেরকে জবাব চাইতে হবে বন্ধুগণ, আমাদেরকে প্রত্যেকটা জবাব চাইতে হবে। আইনজীবী মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে পিয়ন পর্যন্ত জনগণের ট্যাক্সের টাকায় সেই লোকগুলোর বেতন হয়, সেই লোকগুলো রাষ্ট্রের সার্ভিস বাধ্য আমাদের সেবার জন্য আমাদের চাকরি করে তাদের প্রত্যেকে জবাব দিতে হবে। আজকে যারা ক্ষমতায় বসে আছেন আপনারা ভাবছেন যে জনগণ আপনাদের জবাব চাইতে পারবে না। গতকাল আমার বর্তমানে বাংলাদেশের প্রতিবাদী কংগ্রেসের মূল্য আপনার নতুন রাজনৈতিক দল বা নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের অন্যতম কথা রুল কয়েকদিন থেকে বলছে এই রাষ্ট্র ব্যবস্থার সমস্যা করতে হবে। কোন সমস্যার কথা বলছে বন্ধুগণ? বাংলাদেশের প্রত্যেকটা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া প্রত্যেকটা মানুষকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আপনাদেরকে অ্যাবসলিউট কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। আপনাদেরকে প্রধানমন্ত্রী আছে কোনো প্রকার জবাব দিতে উঠতে আছেন। প্রতি বছর 4000 কোটি টাকা বেশি শুধুমাত্র আপনার দপ্তরের পিছনে খরচ হয় জনগণের টাকা। আপনাকে জবাব দিতে হবে না। আপনি জনগণের চাকরি করেন, আপনি জবাব দিয়ে রাখতে পারবেন না। নিশ্চিত থাকুন শুরু হচ্ছেই নতুন রাজনৈতিক সংগঠনের ঘোষণা দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করার মতো রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে বন্ধুগণ। সেই রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এবং সেই আন্দোলনে অংশগ্রহণ হওয়ার জন্য সবাইকে একসাথে কাঁধে কাঁধ তুলে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সহযোগিতা বন্ধুগণ, আপনারা বক্তব্য দিবেন একটু সংক্ষেপ করার চেষ্টা করবেন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন। বিচ্ছিন্নভাবে তো অনেক দাবি করা হচ্ছে যে ভাই এটা করেন ওইটা করেন, সরকারকেও নানাভাবে বোঝানো হচ্ছে যে এই দাবি মানেন ওই দাবি মানেন। কিন্তু ভাই মূল সমস্যাটা হচ্ছে এই যে গুণতন্ত্র, এই গুণতন্ত্র, এই লুটতন্ত্র সর্বশ্রেষ্ঠ একটা বস্ত্রহরণ লিঙ্গ গঠন করেছে, যাতে করে আমাদের 71 হলো ভাই বোনদের নিয়ে যেত, গুম করতো, মা বোনদের ইজ্জত করতো, তারা ঠিক সেম একই রূপ ধারণ করেছে। তাই পাকিস্তানের মতো এটাও নিক্ষেপ করা লাগবে এবং এই নিক্ষেপের সময় আসছে। বাংলাদেশের জনগণ একত্রিত হবে, ছাত্র শ্রমিক
যুবক সব একত্রিত হয়ে এই গুমতন্ত্রের বিরুদ্ধে লড়বে। ধন্যবাদ সবাইকে। সাধারণ বন্ধুগণ, এ পর্যায়ে অতি সচেতন বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া। আজকের এই প্রতিবাদ সময়ে উপস্থিত আমাদের ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের সবাইকে বিপ্লবী সালাম ও শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা কি হত্যা, গুম, খুন, হামলা, নির্যাতন এসব ভয় পাই? আমরা এসব ভয় পাই না। আমরা দেশকে ভালোবেসে রাজনীতি করতে আসছি, দেশের মানুষের জন্য রাজনীতি করতে আসছি। কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 4 জনকে তারা এই সন্ত্রাসী রাষ্ট্রীয় গুম বাহিনী ইতিমধ্যে গুম করেছে। এইসব অন্যায়ভাবে গ্রেফতার করে, গুম করে, নির্যাতন করে আমাদেরকে জমিয়ে রাখতে পারে না। আমরা কষ্ট করে বলে চাই এই ইস্যুময় বাংলাদেশে একের পর এক ইস্যু তৈরি করে সরকার যদি মনে করে তাদের নিজেদের গোষ্ঠী নিয়ে রাখবে, এটা তারা ভুল করছে। আমরা আবার বলতে চাই আমাদের যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে গণ অধিকার পরিষদ যে গঠিত হয়েছে ইতিমধ্যে, আমাদের স্লোগান জনতার অধিকার, আমাদের জনতার অধিকার আমাদের অঙ্গীকার। সেই স্লোগানে আপনারা সামিল হবেন, আপনারা যোগ দিবেন এবং আমাদের শক্তিশালী করে, বিভিন্ন উপায়ে শক্তিশালী করে এই দেশের মানুষের অধিকার তো অনেক আগে কেড়ে নেওয়া হয়েছে। সেই অধিকার ফিরিয়ে আনার পরে আপনারা ঐক্যবদ্ধ হবেন। আপনাদেরকে আমাদের পাশে চাই। ধন্যবাদ সবাইকে। সাধারণ বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী ডিপ্লোমার ছাত্রদের মাহফুজুর রহমান খান। ছাত্রদের মাহফুজুর রহমান খান। সাধারণ বন্ধুগণ, আমাদের মাঝে বাচ্চা সন্তুষ্টি করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী ডিপ্লোমার মাঝে ভোট দিচ্ছেন। সাধারণ বন্ধুগণ, দর্শক সাধারণ বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী ডিপ্লোমার ছাত্রদের মাহফুজুর রহমান খান। অসংখ্য ধন্যবাদ আমাদের সমগ্র সংগ্রামী ছাত্র বন্ধুগণ। আজকে এই সমাবেশে শুধু আজকে আমাদের অবৈধভাবে আমাদের নেতৃবৃন্দদের উঠিয়েছে, তার জন্য আমরা শুধু মানববন্ধন বিক্ষোভ করি না। আপনারা জানেন যখনই যেখানে বিভিন্ন ধরনের অন্যায় অনিয়ম সংঘটিত হয় তখনই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ঐক্যবদ্ধ ভাবে রাজপথে সোচ্চার থাকে। আপনারা দেখেছেন আমরা কিছুদিন পূর্ব যখনই আমরা রাজনৈতিক দল ঘোষণা করেছি যে রাজনৈতিক দল আমরা গঠন করব, সেই মুহূর্ত থেকে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সব নেতৃবৃন্দদের হয়রানি করা হচ্ছে। আজকে আমি দুঃখ একান্ত মনে বলতে চাই, আমরা তো বাংলাদেশের নাগরিক, কেন বাড়িতে গিয়ে গোয়েন্দা সংস্থা আমাদের নেতৃবৃন্দদের হয়রানি করবে? এই হয়রানি শেষ নয়। 2018 সালে কোটায় সংক্রান্ত সময় আমাদের বিরুদ্ধে অবৈধ মামলা দেওয়া হয়েছে। সেই অবৈধ মামলা এখনো বাসায় করছে। সুতরাং এই অবৈধ মামলা, কারণ সরকার হচ্ছে অবৈধ, সরকার হচ্ছে অবৈধানিক, সুতরাং সেই জায়গায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করে না। সংগ্রাম সহযোগিতা বন্ধুগণ, আজকে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নাই। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। 2014 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 153 আসনকে সংবিধানের দোহাই দিয়ে 153 আসন আওয়ামী লীগ সরকার ফিরিয়ে নিয়েছে। সেই সংবিধান জনগণের কল্যাণকর সংবিধান হতে পারে না। আমরা চাই জনকল্যাণকর সংবিধান, সেই সংবিধান আওয়ামী লীগ সরকারকে গণতন্ত্রের নামে সর্বতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য বহাল করা হয়। সেই সংবিধান আমরা চাই না। এই বাংলার 18 কোটি মানুষের জনগণের পরিচয় সংবিধান হবে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে সংবিধান, সেই সংবিধান এই বাংলার পুনর্জনগণ করবে, মানবে না। সহযোগিতা বন্ধুরা, আমরা বলতে চাই 35-70 আমাদের যে সহযোগিতাদের গ্রেপ্তার করা হয়েছে, আজকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে তাও জানি না। আজকে যদি জানতাম এই অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার আমাদের সহযোগিতাকে উঠিয়ে নিয়ে গেছে, আমরা ভাবতাম যে না ঠিক আছে। গতকালকে আমাদের যুব অধিকার পরিষদের সম্মানিত আবার আপনার ভাই টিভি কার্ড হয়ে গেছে, নাজমুলের ফ্যামিলিকে নিয়ে অস্বীকার করছে।
এই সরকার খুন রাজনীতি চিন্তার মূল নাটক কর্তা অর্জন কর্তা। আপনারা দেখেন যখনই রাষ্ট্রে খুন হয় বিচার পরিবর্তন হত্যাকাণ্ড হয় হত্যাকাণ্ড হয় তার সাথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত, অন্য কারণ নয়। সুতরাং আমি বলতে চাই অতি সত্য যদি আমাদের সহযোগীদেরকে সসম্মানে মুক্তি দিয়ে মায়ের করে ফিরিয়ে দিন, নয়তো আত্মহত্যাকারীদের সংগ্রামের সততা রাখুন। এই আগুন ফলে উঠলে এই অগণতান্ত্রিক সরকার পুনর্জিত হয়ে গণতন্ত্র পরিষ হয়ে সংসদ চলবে। উচ্চাত্ত আন্দোলনের সংগ্রামের করতে হয় তাদের করছি ভালো শিপটা দিল তো পকেটে হাত কোনে আজকের ঐতিহাসিক চত্বরে আমরা এমন একটি সময় দাঁড়িয়ে এই খুন ধর্ষণ রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। এই সময়ে বর্তমানে পিয়াবতন সরকার গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম 4 জন নেতাকে সাদা পোশাকধারী পুলিশের মাধ্যমে তুলে নিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই সরকার মনে করে তার এই গুমবাহিনীর মধ্য দিয়ে দেশের প্রতিবাদী ছাত্র জনতার প্রাণের স্পন্দন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে দমিয়ে দেবে। কিন্তু আজকের এই সংবাদ চত্বর থেকে স্পষ্ট একটি হুঁশিয়ারি দিতে চাই, আপনার এই গুমবাহিনী আপনার এই প্রাণ বাহিনীর ফুলের দিয়ে ছাত্র অধিকার পরিষদের কোন নেতাকে তো দূরে না একটি কর্মীর মনোবল ভাঙতে পারবেন না। বন্ধুগণ, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে কিরকম একটি আতঙ্ক গতকালকে ছড়িয়েছে বর্তমান সরকার। তারপরেও আজকের এই প্রোগ্রামে শত শত মানুষ এসে উপস্থিত হয়েছে, কারণ এই মানুষগুলো জানে যদি আমরা জীবন দিতে হয় আমাদের, আমরা রাজপথে জীবন দেব। তারপরে ওই বিনা ভোটের অবৈধ সরকারের সাথে বিন্দু পরিমাণ আপোষ করবো না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা বলতে চাই গতকাল ছাত্র অধিকার পরিষদের যে 4 জন নেতাকে সাদা পোশাকধারী ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী যোগ্য সাইফুল ইসলাম, সেই সাথে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সহসভাপতি নজরুল্লাহ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আজকের এই আমাদের প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, এই ছাত্র জনতার সাথে ঝড়ঝাপড়ির নাটক করার চেষ্টা করবেন না। আজকে থেকে 34 ঘন্টার মধ্যে এই ছাত্র নেতাকে আমাদের ঘরে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে এই ছাত্র জনতা রাজপথে তার ভাবে রবে ইনশাআল্লাহ। আপনারা বলেছেন যখন এই সরকারের অন্যায় অবিলম্বে এই রাজপথে আমরা করার ভাবনা শুরু করেছি, যখন এই সরকার বিভিন্ন মাধ্যমে এটা ওই গরিবের অবস্থায় রোগ দিয়ে কেন্দ্র পুলিশের মাধ্যমে অথবা এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের দিয়ে আমাদের দমানোর চেষ্টা করেছে। তারপরে এই ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের কোন নেতা কর্মী বিন্দু পরিমাণ করতে চাই নাই। আমি একটি কথাই বলবো, এই শরীরে শেষ রক্তবিন্দু থাকা অর্থে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো। আমার করার বিষয় হচ্ছে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যখন কোন এই অপহরণের সাথে ছাত্রলীগ যুবলীগের নাম প্রতিক্রিয়া আসছে তখন সরকার বিচলিত। এই সরকার এই নিউজগুলো ভিন্ন কথা প্রভাবিত করার জন্য ছাত্রলীগ যুবলীগের আওয়ামী লীগের বারবার যখন এই ধর্ষণের সাথে জড়িত অভিযোগের নাম আসছে এই বিষয়টিকে আড়াল করার জন্য ছাত্র অধিকার পরিষদের সাথে বারবার এই পরিষদের বিরুদ্ধে উৎসাহ দিয়ে নানা রকম মিথ্যা ভাঙার অভিযোগ আমাদের নামে দায়ের করেছে। প্রিয় বন্ধুগণ,
আমরা শুধু একটি কথাই বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আজ পর্যন্ত কোন অপশক্তির সাথে বিন্দু পরিমাণ আপোষ করে নাই। চত্বরে এই পত্র ঘোষণা দিতে চাই যে ফোন করে হাজারি আহমেদ ভাইয়ের দিয়ে হামলা করে আমাদের বিন্দু পরিমাণ জমাতে পারবেন না। বন্ধুগণ, আমি শুধু আমার ছাত্র অধিকার পরিষদের সকলের উদ্দেশ্যে বলবো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে তেতুলিয়া, সমগ্র বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল প্রত্যেকটি ইঞ্চি জায়গায় আপনারা প্রতিরোধ করে তুলুন। যে যেখানে রয়েছেন এই অবৈধ এই ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে মনে রাখবেন, মনে ভয়ে মানুষকে শেষ করবেন। পুলিশের সংবিধান আমরা একটি কথা বলতে চাই, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আমরা কখনোই পুলিশকে ছোট ভাবি না। কোন পুলিশ যদি অন্যায় ভাবে এই ছাত্র জনতার বিরুদ্ধে হামলা চালায় তাহলে তারা কোনোভাবে পুলিশ হতে পারে না। অনুসারী এরা খুনি প্রতিবেদন অনুসারী, আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা এটা বলতে চাই, পুলিশ কোনোভাবেই আমাদের শত্রু না। আমি পুলিশের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাইরা আমার, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা নিয়মতান্ত্রিক পন্থায় সাংবিধানিক উপায়ে আমরা আমাদের প্রতিবাদ চালাচ্ছি। সুতরাং আমরা এই প্রতিবাদ অব্যাহত রাখবো। প্রত্যেকের প্রতি সর্বশেষ একটি অনুরোধ, কেউ কোন ধরনের ভয়ে আতঙ্কিত হবেন না। এই অবৈধ সরকার শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে দমানোর জন্য বিভিন্ন ধরনের হামলা মামলা দিয়ে আসছে, কিন্তু আপনি বলতে পারবেন এই ছাত্র জনতার একটি নেতা কর্মী বিন্দু পরিমাণ ভয় পেয়েছে? ভয় পান? প্রিয় বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, সজাগ থাকবেন। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গতকালকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহায়তা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সহসভাপতি নাজমুল হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবি পরিচয়। তার কি বাইক ছিল সেই বাইকের প্রতি। তারপরে এখন নাজমুল হোসেন কোথায় আছে আমরা জানি না। এখন আপনাদের মানে বক্তব্য রাখবেন নাজমুল হোসেন, সেই নির্যাতিত নাজমুল হোসেন মা, নাজমুল হোসেন মা বক্তব্য। এখান থেকে সামনে আগে না, এখানে থাকেন পিছনে আসেন, পিছনে গতকাল আমার ছেলে আমার বাসা থেকে বের হয়ে আসছে। হ্যাঁ, আমার ছেলেকে গ্রেফতার করবো। আমার ছেলেকে যারা বলছে যে আমাকে চিন্তা করেন না, আমি আমাকে এখানে উঠাইয়া নিয়েছে, আমাকে এখানে উঠাইয়া নিয়েছে, আমার জন্য চিন্তা করেন না। আমার কিছু কথা বলতে তারপরে আমিও দিয়েছি কাছে সাংবাদিক দরকার বুঝলাম না তো ভাই বিষয় সাংবাদিক এই পাশে এসো, এই ভাই মোবাইল আমার স্বামী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, আমার ছেলেকে ফিরে দেন। আমার ছেলের জন্য আমি রাজপথে নেমেছি। নাজমুলকে মুক্তি দে, নাজমুলকে মুক্তি দে, মুক্তি দে। সাধারণ বন্ধুরা আপনারা শুনলেন যে আমাদের সহযোগী নাজমুল হোসেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। অবশ্যই এই রাষ্ট্রে আছে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান নিরাপদ নয়। সাধারণ বন্ধুগণ, আমরা আমাদের আজকে প্রোগ্রামটি মতো বিক্ষোভ মিছিল
এবং আমাদের এই প্রোগ্রাম আমাদের বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিভাগে আহ্বায়ক রাশেদ খান এবং রাশেদ খানের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের বিক্ষোভ মিছিল শুরু করবো। এরপরে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা জাতীয় প্রেক্ষাপটের সামনে পরিচালনা করবো। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত আছেন যে আমরা একটি বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলাম। আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এবং যুব অধিকার পরিষদের নেতা কর্মীরা। আজকে বৃষ্টি হওয়ার কারণে অনেকে আসতে পারেনি। আমি যদি বলতে চাই যে এই রাষ্ট্র কাদের রাষ্ট্র? এটা তো জনগণের রাষ্ট্র। জনগণের রাষ্ট্রে জনগণের ন্যূনতম অধিকার থাকতে হবে। সেই ন্যূনতম অধিকার কি আমাদের আছে? সিলেটের একটি ঘটনা, পুলিশ ফাঁড়িতে একজন যুবককে মাত্র 10,000 টাকা দেয়নি, যে কারণে পিটিয়ে হত্যা করেছে। নখ তুলে নিয়েছে, তার পা দেখেছেন, তার পা রড দিয়ে দাঁড়িয়ে ভেঙে ফেলা হয়েছে। এই যে অমানসিক নির্যাতন, আজকে সিলেটের যে ছেলেটি এই হামলার বা এই অত্যাচারের নির্যাতনের শিকার হয়েছে, এর মতো অবস্থা তো আমাদের হতে পারত বা পারে। আমি আপনি কি নিরাপদ? এই বাংলাদেশে আজকে কেউ নিরাপদ নয়। আমার নামে মামলা হতে পারে, সেটা অন্যায় ভাবে হোক, হয়রানিমূলক হোক, বা আমি অন্যায় করলাম, মামলা হলো। এই মামলার পরে আমাকে যে আটক করতে হবে, সে আটক করার তো একটি আইনি পন্থা রয়েছে, নাই? কোন ধরনের আইনের নিয়ম নীতি না মেনে, কোন ধরনের আইন না মেনে, এই যে একটা ছেলে চাকরি ভাইবা দিতে গিয়েছে, সেখানে গেট থেকে তাকে তুলে নিয়ে যাওয়া, এরপর তার পরিবার ডিবি কার্যালয়ে গিয়ে বসে থাকছে, তার সন্তানকে তারা ধরেছে কিনা জানতে চাচ্ছে, তারা অস্বীকার যাচ্ছে যে আমরা নাজমুলকে আটক করিনি। আপনারা দেখেছেন যে সবগুলো কর্মীকে নিউজ হয়েছে। আপনারা আটক করবেন আবার অস্বীকার যাবেন, এটা কি সাংবিধানিক? এটা কি আইনগত? আমাদের রাষ্ট্র ঠিক এভাবেই চলছে। আরেকটি বিষয় দেখেন যে এখানে যে মামলা দেওয়া হয়েছে আমাদের সংগঠনের 5 জনের নামে, তো সেখানে মূল আসামি হিসেবে দেখানো হয়েছে হাসানুল মামুনকে, এবং সেখানে বলা হচ্ছে যে হাসানুল মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। তো এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশে অনেক ঘটে। আমরা দেখেছি যে বিভিন্ন তারকারাও এ ধরনের মামলা তাদের নামে হয়েছে, এবং ক্রিকেটাররা তাদেরও দেখেছেন তাদের নামে এই ধরনের মামলা হয়েছে যে প্রেম ছিল, পরবর্তীতে মনোমালিন্য হয়নি, মনোমালিন্য হয়েছে, পরবর্তীতে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। তো ঠিক আছে, ধর্ষণের মামলা দিবেন, তার সাথে আপনার ঘটনা ঘটেছে, তার নামে শুধু মামলা দেন। আপনারা অন্যদেরকে এইভাবে সহযোগী হিসেবে হয়রানিমূলক ভাবে কেন তাদের নামে মামলা ঢুকে দেন? এটা তো আইনগত হতে পারে না। ধর্ষণের সহযোগী কে হবে? যে মনে করেন যে একটি মেয়েকে মানে একটি রুমের মধ্যে ধর্ষণ করছে, সে দরজায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, অথবা কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে, এভাবে মনে করেন যে এই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। তো এই ধরনের ঘটনা আমরা দেখেছি যে সিলেটের এমসি কলেজে হয়েছে। তো এমসি কলেজের এই ঘটনায় যারা জড়িত ছিল তাদের নামে মামলা দিয়েছে। সেটি বাংলাদেশে একটি সংঘবদ্ধ বা গণধর্ষণ হিসেবে এটি প্রচার করা হয়। কিন্তু আপনি দেখেন যে ভিকি নূরের নামে যে মামলা দিয়েছে, এজাহারে বলা হচ্ছে যে নীলক্ষেতের নূরের সাথে দেখা হয়েছে। কিন্তু নূর চ্যালেঞ্জ করে বলছে যে নীলক্ষেতের কোথায় আমার সাথে দেখা হয়েছে, শুধুমাত্র সেই জায়গাটার নাম বলেন যে নীলক্ষেত তো একটা বড় এরিয়া, কোথায় নীলক্ষেতের কোন জায়গাটায়? আমরা দেখেছি যে লালবাগ এবং কোতোয়ালি থানাতে, সেখানে লালবাগ থানায় মামুনের সাথে কোথায় দেখা হয়েছে সম্পূর্ণ ডিটেলস সেখানে সে তুলে ধরছে। এরপরে কোতোয়ালি থানায় নাজমুল হোসেন সোহাগের সাথে সেই বা ওই এলাকাতে লঞ্চে বা কোন রেস্টুরেন্টে তারা দেখা করেছে, বিস্তারিত তুলে ধরেছে। কিন্তু নূর এই নূরের সাথে কোথায় দেখা করেছে, কয়টার সময় দেখা করেছে, সেটি কিন্তু মামলার এজাহারে বলা হয়নি। আমাদের পক্ষ থেকে আমরা বারবার দাবি করছি যে নূরের সাথে কোথায় দেখা করেছেন, নীলক্ষেতের কোন জায়গাটায়, সেটা কিন্তু বলছে না। এবং আমরা যে অভিযোগকারী বোন, তার উপর শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপু,
যারা আপনার কাছে বা আপনার এই ধরনের যে ধরনের ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদেরকে নিয়ে আপনি মামলা দিতে পারতেন। এভাবে তো এই যে নুরুল্লাহপুরের মতো একজন জনপ্রিয় ছাত্র নেতা তাকে হয়রানি করার জন্য এইভাবে মামলা আপনি দিতে পারেন না। আপনি কিভাবে আসলে মামলাগুলো দিলেন বা তাদের পরামর্শে সেটি আমাদের বোধগম্য নয়। আর দেখেন যে এই যে আমাদের দেশে অনেক মা বোন তারা ধর্ষণের শিকার হয়, প্রকৃত ধর্ষণের শিকার হয়। তাদেরকে হয়তো রুমের মধ্যে দিয়ে জোর করে ধর্ষণ করে, রাস্তা থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে, মানে যে কোনোভাবে তাদেরকে ধর্ষণ করে। তো এই যে মানে এই ধর্ষণগুলোর ঘটনা এবং এই যে আরেকটি নুরুল্লাহপুরের নামে যে একটি ধর্ষণের ঘটনা, এখানে পার্থক্য নাই। দুটি কি এক হতে পারে কখনো? দুটি কখনোই এক হতে পারে না। নুরুল্লাহপুরকে এই মামলাতে পেছানোর কারণে দেখেন যে আজকে দেশের জনগণ এই যে মামলা, এই মামলাটাকে আসলে কিভাবে নিচ্ছে। আপনারা যারা প্রকৃত, আপনার কাছে মনে হচ্ছে যে এই সাথে যারা প্রকৃতপক্ষে জড়িত ছিল বা যাদের সাথে আপনার এই ধরনের ঘটনা ঘটেছে তাদের নামে আপনারা মামলা দিবেন। তাহলে আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমরা এভাবে যে আমাদের নেতাদের নামে নাজমুল মোটা, সাইফুল ইসলাম, নুরুল্লাহপুর, আসিফ, এদেরকে এই যে এইভাবে হয়রানিমূলক মামলায়, আব্দুল্লাহ বাকি, এদেরকে এই যে এইভাবে হয়রানিমূলক মামলায় জড়ানো হয়েছে, এই কারণে কিন্তু এই জিনিসটাই ধর্ষণের মামলাটাকে বাংলাদেশের মানুষ এটা রাজনৈতিক ভাবে মনে করছে যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যেহেতু যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবার আগে রাজপথে নামে, সুতরাং এই সংগঠনটির যারা একদম শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে যদি এভাবে হয়রানিমূলক মামলার মাধ্যমে থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অন্যান্য যারা বিভিন্ন মধ্যে চর্চা করে তাদের মধ্যে একটি ভয়ের সঞ্চার করা যায়। আর আমরা মনে করছি যে এই কারণেই গতকাল এই যে সারা দেশে যে ধর্ষণ বিরোধী আপনার মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি চলছে, এই যে যারা ভিন্ন মতের এই ধরনের অবস্থান বা তারা প্রোগ্রাম করছে, আমরা মনে করছি তাদেরকে ভয় দেখানোর জন্যই আমাদের নেতাকর্মীদেরকে গতকাল আটক করা হয়েছে এবং এখনই পর্যন্ত তুলে দিয়ে গেছে এবং এখনই পর্যন্ত তাদেরকে আটক করেছে কি করেনি এই ধরনের তথ্য আমাদেরকে দেয়নি। এটি বাংলাদেশের মতন একটি রাষ্ট্রে এই ধরনের এবং গতকাল সিলেটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, আমরা তো তাদের সমালোচনা করতেই পারি না, এটা আমাদের সাংবিধানিক অধিকার। কিন্তু সমালোচনা করলেই যে আমাদেরকে আপনারা মনে করবেন যে আমরা পুলিশের বিদ্বেষী, আমরা প্রশাসনের বিদ্বেষী, এটা কি সঠিক? এই যে কোটা সংস্কার আন্দোলন আমরা নেতৃত্ব দিয়েছি, এই যে আজকে কোটা সুবিধা তারা পাচ্ছে, এই যে তরুণ সমাজ বা শিক্ষার্থীরা, চাকরি প্রত্যাশীরা তারা তো ধরনের সুবিধা পাচ্ছে, এই সুবিধা পেয়ে তারা কোথায় যাচ্ছে? তারা তো প্রশাসনে যাচ্ছে, তারাই তো পুলিশে যাচ্ছে, বড় বড় চাকরি পাচ্ছে। তারা এই ধরনের চাকরি পাচ্ছে, তারা কি আমাদের বাইরে কেউ? তারা তো আমাদেরই ভাই বন্ধু। সুতরাং এই যে পুলিশ প্রশাসনকে আমরা মনে করছি না তারা আমাদের শত্রুপক্ষ বা তাদের বিরুদ্ধে শুধু আমরা প্রতিবাদ করি। যে অন্যায় করুক না কেন, যে অপরাধের সাথে জড়িত হোক না কেন, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি এবং ইনশাল্লাহ যাবো। আমাদের নেতা কর্মীদেরকে এভাবে ভাই দেখিয়ে দমন করা যাবে না। আমরা রাজপথে ছিলাম, ইনশাল্লাহ রাজপথে থাকবো এবং এখানে দেখেন যে ভুক্তভোগীর তাদের পরিবার এসেছে, তাদের কথা আপনারা শুনেছেন যে তারা কি রকম আতঙ্কের মধ্যে দিয়ে তাদের দিন যাচ্ছে। আমরা এর আগে দেখেছি সন্তানকে ধরে নিয়ে গিয়েছে, কোন ফল দেয়নি, সে কারণে বাবা অথবা মা স্ট্রোক করে মারা গিয়েছে। তো আপনারা একটি পরিবারকে কেন ধরনের আতঙ্কের মধ্যে রাখবেন? আপনারা আটক করলে পরিবারকে জানিয়ে করুন বা আইনগত ভাবে আটক করুন, এভাবে অবৈধ ভাবে তাদেরকে আটক করতে আপনারা পারেন না। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করে বাংলাদেশে থাকবেন। আমরা একটি বিক্ষোভ এখন শুরু করবো। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নাজমুল খালা, এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সরকার নাজমুলের খালা বক্তব্য করে বড় শট নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজমুল আন্টি। আমরা দেশে গণতন্ত্র জারি বা গণতন্ত্র দেশ আমরা রাজনীতি করবো, সমস্যা এখানে রাজতন্ত্র না যে একজনই দেশ পরিচালনা করবেন। দেশ পরিচালনা করবেন যদি ভালো মতো করতে পারবেন করবেন। কিন্তু আমাদের ছেলেমেয়েদেরকে আমরা গরিব মানুষ পড়াশোনা করার জন্য ঢাকা ভার্সিটিতে ভর্তি করেছি। আমাদের বাচ্চাদের মেধা আছে, মেধা তো যাবে রেখে যাবে না। আমাদের বাচ্চাদেরকে যদি ওরা ঘুমো করে ফেলে তাহলে আমাদের আরো ছেলেমেয়েরা আছে 64টা জেলার আমাদের ছেলেমেয়েদের মিথ্যা মামলা দিয়ে মিথ্যা দিয়ে সন্তানদের কাছে দাবিয়ে রাখা, সন্তানদের কাছে হাসপাতালে নেমে তাদেরকে
থেকে করোনা কালে আমরা আপনি আমার ঘরে উপরে এখানে রেখে আপনার গ্যাস আমার দেখেন কিভাবে আচ্ছা ঠিক আছে ফালতু কোথাকার ওনারা তো দেখেন এমন পর্যন্ত আমার ছেলে বলেরা এখানে ভাই মিছিলের সামনে ব্যানারের সামনে কেউ দাঁড়াবেন না, সবাই ব্যানারের পিছনে যান। সাংবাদিক ছাড়া মিছিলের পিছনে সবাই ব্যানারের পিছনে আসেন। প্রত্যেকটা লাইনে সবাইকে কেউ সামনে থাকেন না, আমাদের ক্যামেরা ভাই একটু পাশে দেন, মোবাইল ক্যামেরা পাশে
ঢুকে দাও Come on.
মাঝখানে যাইস না সামনে যা সংগ্রাম
अरे बासुदी का आगे जा बासुदी
প্রশাসন শেখ হাসিনা জবাব দে প্রশাসন জবাব দে আসিফ কেন শেখ হাসিনা জবাব দে আমার ভাই কোন কেন শেখ হাসিনা জবাব দে সেই পুলিশ খুন করে সেই রাষ্ট্র খুন করে সেই রাষ্ট্র খুন করে সেই রাষ্ট্র চাই না সেই রাষ্ট্র খুন করে সেই রাষ্ট্র চাই না আর নাই সরকার সরকার আর নাই সরকার বন্ধ করা যাবে না
না দেখো না সবাই চলে আসছে চলো গণঅধিকারের অ্যাকশন গণঅধিকারের অ্যাকশন 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 ছাত্র অধিকারের অ্যাকশন যুব অধিকারের অ্যাকশন শ্রমিক অধিকারের অ্যাকশন 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 আমাদের অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন নাজমুল গরু কেন প্রশাসনের জবাবতে নাজমুল গরু কেন সরকারের জবাবতে নাজমুল গরু কেন প্রশাসনের জবাবতে কাবুল ভাই গরু কেন গরু কোন হলিয়া নিতে হবে তুলিয়া গরু কোন হলিয়া আমরা মামলা হলিয়া দিতে হবে তুলিয়া আমরা মামলা হলিয়া আমরা মামলা হলিয়া গরু কোন হলিয়া আমরা করে আন্দোলন আমরা করে আন্দোলন আমরা করে আন্দোলন দেখিয়ে আন্দোলন আমাদের
শয়তান গুণ করে শয়তান গুণ করে শয়তান মানুষ মানে শয়তান গুণ মানে পুরুষ গুণ করে পুরুষ মানুষ মানে পুরুষ ছাত্র মানে পুরুষ ছাত্র লীগের পুরুষ আওয়ামী লীগের পুরুষ ছাত্র মানে পুরুষ বিয়ের আন্দোলন হামলা করে আন্দোলন হামলা দিয়ে আন্দোলন দেখিয়ে আন্দোলন সংগ্রামের আন্দোলন সংগ্রামের আন্দোলন সেই পুলিশ ছাত্র মানে পুলিশ গুণ করে আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যুব শ্রমিক অধিকার পরিষদ সবাই সমন্বিত ভাবে শুধু আজকে আমাদের এই পরিষদের নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছে, আটক করা হয়েছে বা গুম করা হয়েছে কথা বলিনি। আমরা বলছি যারা বললেন যদি কোনো অপমন্ত্রণাকে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করা হয়, গুম করা হয়, খুন করা হয়, সেই জায়গায় আমরা রুখে দাঁড়াবো। আমরা বলতে চাই এই 18 কোটি মানুষের নয়নের মনেকে যদি গ্রেপ্তারের নামক নাটক করা হয়, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দেবে। গ্রাম পাড়া মহল্লা মৌজা সকল জায়গায় ঐক্যবদ্ধ হয়ে অন্যের বিরুদ্ধে দুর্গ করে তুলতে হবে। সেই জায়গায় আমরা বলতে চাই বিন্দু মাত্র ভূক্ষেপ নাই। আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র সরকারের ঐক্যবদ্ধ যে ষড়যন্ত্র সিদ্ধান্ত তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজপথে নেমেছি। আমরা সোচ্চার থাকবো এই গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার হয়ে কথা বলবো, সচেতন হবো। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এরপর যে আমাদের এখানে সর্বশেষ সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ রাশিদ খান। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের চারজন সহযোদ্ধা আমাদের চারজন সহযোদ্ধাকে গুম করা হয়েছে। এখনো পর্যন্ত তাদের অনুসন্ধান আমরা পাইনি। আমরা সেই দর্শনের বিরুদ্ধে আমরা শুরু থেকে আন্দোলন করে চলছি। আমাদের নামে মিথ্যা এবং হয়রানি মামলা একের পর এক দিয়ে আমাদেরকে থামানোর চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই মামলা হামলা করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না। আমাদের যে চারজন সহযোদ্ধাকে খুন করা হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। আর এই মুহূর্তে মিথ্যা মামলা করা হয়েছে তাদেরকে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আপনারা অবগত আছেন যে আজকে ছাত্র সমাজ যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা কেউ নিরাপদ নয়। যে কোনো সময় তারা গুম হতে পারে। তারা যদি গুম হয় তার জন্য এই আওয়ামী লীগ সরকার দায়ী থাকবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই যে আমরা রাজপথে নেতৃত্ব দিতে গিয়ে আমাদেরকে যদি হত্যা করা হয়, আমাদেরকে যদি গুম করা হয়, আপনারা ঘরে বসে থাকবেন না। রাজপথে নেমে এসে প্রতিবাদ করবেন এবং যারা এই ধরনের গুম খুন আর রাজনীতি করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আজকে এখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। যেহেতু এই জায়গাটা
অনেক যাত্রা, এখানে বেশি সময় কথা বলা যাবে না, সে কারণে আজকে প্রোগ্রাম এখানে শেষ করতে সকলে ভালো থাকবেন। জয় হোক ছাত্র জনতার। অসংখ্য ধন্যবাদ। তবে সর্বপ্রথম সবাই সেফটি যাত্রা নিরাপত্তা বজায় রেখেছেন। আপনারা পাবেন আর কেউ কোনো রকম বিশৃঙ্খল করবেন না, সুশৃঙ্খল ভাবে সবাই যার যার জায়গায় বজায় চলবেন। হ্যাঁ